সো হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, আজকের ভিডিওটা শুরু হচ্ছে আমাদের বাড়ির 1 কিলোমিটার দূর থেকে, যেখানে আমাদের পাশে এই যে ভাটা আছে, ঠিক আছে, মানে ইট ভাটা আছে। ভালো করে চিনো। আমার বাড়ি থেকে বেশি না 1 কিলোমিটার। আর আমাদের যে বাতটা আছে, যেখানে মাঝে মধ্যে আমি ফটো শুটে আসি, সেখানে আছি। তো আমরা এখন যাচ্ছি হলো একটা রিলস বানাতে। আচ্ছা, আগে আমার ক্যামেরাম্যানের বন্ধুর বাড়িতে, ওখানে গিয়ে ক্যামেরা ট্যামেরা নিবো অ্যান্ড ডিম্বল নিয়ে তারপর ওখান থেকে বের হয়ে যাবো। তো চলো, ও বলছে ওর কোথায় যেন চীনা পরিচয় ভালো একটা জায়গা আছে, লোকেশন আছে। ও বলছে এই জায়গাটা বিশাল ভালো, মানে আমাদের গড়ডিঘি যে আছে সেটার থেকেও বলে ভালো নাকি। তো চলো যাওয়া যাক, দেখি, কোনোদিনও যাইনি আমি, তো ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে। আর আমার আলু বন্ধু, ঠিক আছে, দুজনে মিলে যাচ্ছি। তো চলো তাহলে যাওয়া যাক। কাজের ছেলেটাকে 1 ঘন্টা আগে বলছি আমি রেডি হতে, আমাকে সকাল থেকে ফোন করে বলছে রেডি হয়ে গেছে। আর দেখো কি পরে আছে, ঘুমাচ্ছিল ছেলেটা, আর বলছে মোবাইল সাইলেন্ট ছিল। আর দেখুন এখন বলে চান করবে, আবার মানে সরিষা নিয়ে যাবে যাওয়ার সব। চলো তাহলে দেখা হচ্ছে, ছেলেটা রেডি হয়ে যাক, তারপরে লেটস গো। এখানে আমাদের ডিম্বল আর নিকন, ঠিক আছে। আরে তোকে নেই নি নে, তো পার্টি এখানে ডিম্বল সেট করে দিচ্ছে আমাদেরকে, তারপরে পার্টি চান করবে। ওকে দেখাচ্ছে না, খালি গায়ে আছে, প্রচন্ড লজ্জা করছে। আর নিকন কি এটা রে, Z50। তো আজকে আমাদের শুটে যাবে, দেখি কিভাবে কি হয়। এটা নিয়ে তো গাইস, আমাদের গত একদিন আগে গেছিল এটা সার্ভিস সেন্টারে। গাইস, আমরা আসলাম হলো ভিডিও শুট করার জন্য, আর ছেলেটা আমাদেরকে বাড়ির কাজে লাগাচ্ছে। দেখো, সরিষা ভাঙাতে যাতে বললো এখন আমাদেরকে রানীপুরে। তো চলো তাহলে রানীপুর গিয়ে এগুলো দিয়ে আসি, সরিষাগুলো, আর পরে বেলো নিয়ে আসবে যখন মানে শুট করে আসবো। তো গাইস কি করবো, বন্ধু বললো ওই জন্য যাচ্ছি এখন। ও চান করবে, চান টান করে রেডি হবে, তার জন্য আমাদেরকে বললো যা তোরা তাহলে সরিষাটা দিয়াই, পরে যাই আমি নিয়ে আসবো। তো চলো তাহলে। সো গাইস, তো ফাইনালি আমরা দিয়ে আসলাম সরিষাগুলো। তো আমাদেরকে বললো সন্ধ্যাবেলা যাতে, ঠিক আছে, তো বললো সন্ধ্যাবেলা দিবে। চলো আবার যাচ্ছি আমরা সেই বন্ধুর বাড়িতে, দেখি ও চান টান করে রেডি হলো কিনা, ঠিক আছে। সো গাইস, তো এখন রেডি হয়নি ছেলেরা, দেখতে পাচ্ছ আধা ঘন্টা ধরে শাস্তিছে। আমরাই ঘুরে চলে আসলাম, তাও এখন আর রেডি হওয়া হয়নি, একটু হেয়ার স্টাইলটা করে নিচ্ছে। চলো তাহলে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, লেটস গো। তো গাইস, তো ফাইনালি আমরা বের হয়ে গেছি, অনেক সুন্দর পর ছেলের হয়ে গেল। জঙ্গলে নিয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না। তো এখন চলো যাওয়া যাক, দেখি এরকম কত সুন্দর জায়গায় নিয়ে যায় ছেলেটা, ভালো না হলে তো ওদের বাড়ি হবে। চলো লেটস গো, দেখা হচ্ছে স্পটের জায়গায় গিয়ে, ঠিক আছে। আমাদের শুটের জায়গা এই যে, এটা খালপুকুর। তো চারদিকে পুকুর আর পুকুর, অবশ্য ভালো লাগতেছে, মোটামুটি চলবে, খারাপ বলা যাবে না, ভালো লাগতেছে মোটামুটি। জিনিসগুলো রেডি করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এটাও পুকুর বানাবে, ওই জন্য খোঁড়াখুড়ি চলতেছে। আর এগুলো তো পুকুর বানাই দিয়েছে আগে থেকেই, দেখতে পাচ্ছ। পুকুর ছিল আর কি, মানে একটা হালুয়াই সমান হালা গো, যা আস্তে আস্তে যা, বাস। লাগে না তো যে ভালো রূপ কথা, তুই তো আমারই জীবন। তো গাইস, তো এখন একটু ডিম্বেলের শট আছে হালকা পাতলা। এখন একটু ডিম্বলটাকে সেট করা হচ্ছে, শুট হবে এখন হালকা পাতলা আমার। সো গাইস, আমাদের এখানে শুট চলছে। এখন ফটোগুলো বার করে নিচ্ছি, প্যাক আপ করে দিলাম। আজকে আর রোদ্রুটা নেই, ফোনে চার্জিংও বেশি নেই, তো তোমাদেরকে হালকা পাতলা করে দেখানোর চেষ্টা করবো। তো মনে হয় একদম আর বাড়িতে আর দেখাবো না, তো ডাইরেক্ট একদম রাস্তায় গিয়ে দেখাবো হালকা পাতলা। 5% চার্জ আছে গাইস, ঠিক আছে। তো আজকের আমাদের শুটের জায়গা এটা ছিল।
স্যুট থেকে আসে এখন এখানে খাওয়া দাওয়া চলছে আমাদের মুড়ি চপ ঘুগনি ঠিক আছে কেননা আমরা খাইনি সকাল থেকে তো এ বলছে ছেলেটা খিদা লাগছে তো তার জন্য এখন খেয়ে দিয়ে তারপর চলে যাবো বাড়িতে চলো তাহলে খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে তোমার সঙ্গে